মূল কথা হচ্ছে ওই যে রাত্রেবেলা নাক বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে নেয়। হ্যাঁ, বাচ্চাদের এই যে নাক দিয়ে ইয়া ভাইরাস নাকলস হয়, এটার মেইন রেমেডি, একটা প্রাইমারি রেমেডি, ফার্স্ট লাইন অফ রেমেডি। হ্যাঁ, ব্লাডি মিউকাস, ওজিনা থাকবে, নাকে দেয়া ওই ব্লাড মিশ্রিত ইয়া থাকবে। হ্যাঁ, এগুলা এগুলা হবে। আচ্ছা, এখন এগুলা তো আমাদের ম্যাটেরিয়া মেডিকার বর্ণনা আর কি। রুব্রিকে কি বলে আসেন, রুব্রিকে দেখি, কাহিনীটা দেখি। রুব্রিক যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে আসলে কি বলতেছে। বলতেছে, প্রথম কথা বলতেছে যে মাইন্ড অফ মাইন্ড কিসের, অ্যাংজাইটি। অ্যাংজাইটি কেন? হুম, রেসপিরেশন ডিফিকাল্ট, অ্যাংশাস উইথ থ্রু দ্য নোজ। হ্যাঁ, নাক দিয়েই যখন নিঃশ্বাস নিতেছে তখন তার রেসপিরেশন কষ্ট হচ্ছে। রেমেডি এমন কার্ভ, ক্লিনিক্যালি ভেরিফাইড। আচ্ছা, আরেকটা অদ্ভুত রুব্রিক দেখাই আপনাদেরকে। করাইজা, কোথায় এটা রুব্রিকটা, ওই যে করাইজা বার্নিং ইন স্টমাক উইথ সিঙ্গুলার রেমেডি না, স্পেসিফিক। সিঙ্গেল রেমেডি মানে কি, স্পেসিফিক রেমেডি, এমন কার্ভ না। আচ্ছা, তারপরে নাক দিয়া পানি পড়তেছে এবং সাথে কি আছে, পেপটিক আলসার আছে বা ডিউডেনাল আলসার আছে, নতুবা তো স্টমাকে বার্নিং হবে না। তাহলে ডিউডেনাল আলসারের রুগী আসছে, পেপটিক আলসারের রুগী আসছে, আপনি দেখতেছেন বাচ্চার নাক দিয়া পানি পড়তেছে। দ্য রেমেডি, ক্লিনিক্যাল রেমেডিস এমন কার্বনিকাম না। ওকে, তারপরে কি আছে? তারপরে হচ্ছে দেখেন, এখানে দেখেন এই যে অবস্ট্রাকশনের রূপ। ও, নাকের, এটা এটা আরেকটা সাংঘাতিক রুব্রিক। এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে হেভিনেস। হ্যাঁ, সামনে যখন ঝুঁকতেছে রুগীর আশা করে না, সামনে ঝুঁকলে নাক অনেক ভার ভার লাগে। এই দেখেন, স্টুপিং অ্যাগ্রাভেশন এমন কার্ভ। অবস্ট্রাকশন স্টপ সেন্সেশন 3 AM এমন কার্ভ। অবস্ট্রাকশন ব্রিথ থ্রু মাউথ মাস্ট ড্রিমিং, হ্যাঁ এমন কার্ভ। করাইজা উইদাউট অবস্ট্রাকশন অফ নোজ উইদাউট করাইজা। হ্যাঁ, নাক নাক বন্ধ হয়ে আছে। হ্যাঁ, কোনো ধরনের কোনো সর্দি মর্দি নাই, নাক বন্ধ হয়ে আছে। সর্দিও নাই কিন্তু নাকও বন্ধ হয়ে আছে। স্পেসিফিক রেমেডি কি, এমন কার্ভ। সো অবস্ট্রাকশন অফ নোজ উইথ পেইন ইন বডি, পেইন ইন চেস্ট, সরি পেইন ইন চেস্ট, এমন এমন কার্ভ। নোজ পেইন ইন উইন্টার এমন কার্ভ। হ্যাঁ, সো এইভাবে না আপনাদেরকে এই রুব্রিক খুঁজা খুঁজা দেখা দেখা রুব্রিক থেকে মেডিসিন শিখতে হবে ভাই, নতুবা এই যুগে হোমিওপ্যাথি করতে পারবেন না। এটা অনেক কঠিন। রুব্রিক থেকে যদি রেমেডি না শিখেন, রুব্রিক থেকে যদি প্রতিদিন যদি অন্তত 2-3 ঘন্টা রুব্রিকের পিছনে না গুতান কম্পিউটারে, এই পারবেন না রেমেডি শিখতে, কঠিন, অসম্ভব কঠিন। কারণ এত এত মজার মজার জিনিস আছে যে আপনি সলভ করে ফেলতে পারবেন, যেটা আপনার সলভ করতে হলে মানুষের পিছনে ঘুরতে হবে বা অনেক সময় আপনার লাগবে। হুম, আচ্ছা আসেন আর আরো দেখি। নোজ, নোজের মধ্যে কি হচ্ছে, আহ সকাল 7টার সময় হাঁচি, চোখ খুললে হাঁচি, পায়খানার সময় হাঁচি। হ্যাঁ, এগুলা সব কি স্পেসিফিক টু এমন কার্ভ। হ্যাঁ, বিছনার মধ্যে শুয়ে রয়েছে রুগী এখনো সকালবেলা, কিন্তু একটার পর একটা ফ্রিকোয়েন্ট হাঁচি দিচ্ছে। হুম, আচ্ছা আরো কিছু স্পেসিফিক দেখাই, যেমন নাকের ডগার মধ্যে ফোড়া হয়েছে, নোজ টিপে ফোড়া হয়েছে, তো ফার্স্ট গ্রেডে আছে এমন কার্ভ। তারপরে নোজ টিপে, হ্যাঁ কনজেশন, তখন বলছি স্টুপিংটার কথা একটু আগেই বলছি। তারপরে হচ্ছে ইনফ্লামেশন, গলার ইনফ্লামেশন যখন ইয়ের দিকে যায়, নাকের দিকে যায়, মানে প্রথম গলার ইনফ্লামেশন নাকের দিকে যায়, তো আর রুগী বলবে না, রুগী কি বলবে, রুগী বলবে প্রথমে গলায় সমস্যা শুরু হয়েছে, তারপরে নাকে সর্দি হাঁচি মাচি এগুলো আসছে। তাহলে আপনি প্রথমে কি ভাববেন, এমন কার ভাববেন না, এগুলো মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা, এবার আসেন মাউথ এন্ড থ্রোট। সো এমন কার্ভের টেস্ট সবসময় একটু টক টক। হ্যাঁ, এবং আহ, এর মাউথের অনেক অদ্ভুত অদ্ভুত ইয়ে আছে। উম আর হচ্ছে কি আছে, উম দাঁতের অনেক ব্যাপার আছে। আমি একটু রুব্রিকে যাই, একটা মিনিট।
ওকে। প্রথম হচ্ছে মুখের কর্নারের মধ্যে যদি ফোড়া হয়, মুখের ২ কর্নারের মধ্যে যদি ফোড়া হয়, স্পেসিফিক হচ্ছে এমন কার্ড। ওটা মনে রাখবেন। আচ্ছা। তারপরে মুখের মধ্যে রাত্রে বেলা যদি আগুনের মতন গরম লাগে, স্পেসিফিক হচ্ছে এমন কার্ড। অনেক রোগী আইসা বলে, স্পেশালি মহিলা রোগীরা আইসা বলে যে, "আমার জিহবাটা অসাড় হয়ে গেছে।" আমার জিহবাটা গ্রামের রোগীরা বলেন। অ্যা কারণ আসলে মানে মানুষ এভাবে বলে আরকি। অসাড় হয়ে গেছে। সো insensibility of tongue। হুম? হ্যাঁ, স্পেশালি মর্নিং এ হুম, ইয়েতে মুখের উপরের ওই আলাজিব্বা বা মানে জিহ্বার যে ছাদটা, ওই জায়গা থেকে কি হয় চামড়া খসে পড়ে, ডিসকোয়ামেট করে, প্যালেটের চামড়া খসে পড়ে। এমন কার্ভ স্পেসিফিক। হুম? আচ্ছা। আ জিহ্বা দিয়া মাড়ির মধ্যে ধাক্কা দিলে অসম্ভব রকম পেইন হয়। রোগী লাফ দিয়ে ওঠে। আমি এটা একটা পাইছিলাম 200 ২ টা ডোজ দিছিলাম মনে হয়। এমন কার্ভ ঠিক হয়ে গেছিল। টাঙের মধ্যে বার্নিং হয়। অ্যাগ্রাভেট হয় কখন? টাচ করলে। জিহ্বায় বার্নিং হয়। অ্যাগ্রাভেট হয় কখন? টাচ করলে। কত ইম্পোর্টেন্ট রুব্রিক না? তারপরে হচ্ছে অ্যা এইটা দেখেন, এই যে এই রুব্রিকটা আপনি কিভাবে ইয়ে করেন? যে আমার মুখ দিয়া প্রচুর পরিমাণ লালা বের হয়। কখন? মেনসেস এর আগে। না? হোমিওপ্যাথি is all about মানে অ্যা মানে হোমিওপ্যাথি is all about individualization. Homeopathy is not about clinical homeopathy, is not about constitutional মানে জাস্ট এটা নিয়ে ভাবারই দরকার নেই। আপনি individualize করেন, না? তো ইম্পোর্টেন্ট আরকি। হুম। সো এগুলা আপনাদের লাগবে আরকি। এগুলা মাথায় রাইখেন। যে এই যে মানে সন্ধ্যার সময় আমার কাছে মনে হয় আমার গলার মধ্যে কোনো একটা কিছু আটকে আছে। লাম্প সেনসেশন ইন থ্রোট না? সো মানে ইয়াতে তারপরে কি টনসিল এর ইনফ্লামেশন, টনসিল আগে টনসিল হইছে এখন নোজ পর্যন্ত ঝামেলা যাচ্ছে। দ্যাট ইজ স্পেসিফিক টু এমন কার্ড না? হুম, আচ্ছা একবার এরপরে দেখেন এই রুব্রিকটা দেখেন কত সাংঘাতিক রুব্রিক। হ্যাঁ, কতদিন ধরে এটি খুঁজবেন এই যে ইনফ্লামেশন, টনসিল অল্টারনেটিং উইথ আলসার অফ লোয়ার লিম্বস। কতদিন ধরে এটি খুঁজবেন? ইয়াতে ম্যাটেরিয়া মেডিকায় আপনি আমারে বলেন। সম্ভব না তো। সো আমার কাছে মনে হয় যে মানে এই টাকাটা ইনভেস্ট করা উচিত আপনাদের, টাকাটা ইনভেস্ট করা উচিত এবং প্রতিদিন অন্তত ১-২ ঘন্টা ম্যাটেরিয়া মেডিকা এবং ১-২ ঘন্টা রেপার্টরি পড়া উচিত। রেপার্টরি পড়লে মানে আপনার কম্পিটিটর বইলা কিছু থাকবে না। এটা আমি আপনারে লিখে দিতে পারি। রেপার্টরি পইড়া আপনার কম্পিটিটর বইলা কেউ থাকবে না। প্রবলেম হচ্ছে মানুষ রেপার্টরি পড়ে না। মানুষ রেপার্টরি না পড়লে বুঝবেন না। স্পেশালি এই রেপার্টরি গুলা কমপ্লিটের মতো। কেন্ট এখন আর কেন্টের রেপার্টরি প্রাসঙ্গিক না। কেন্টের যে রেপার্টরি এটা প্রাসঙ্গিকও না। কারণ কেন্টের রেপার্টরি মানে কয়েকশো গুণ বড় রেপার্টরি এখন আছে। ও একটা জিনিসকে উনি যেভাবে দেখছেন তার থেকে অনেক ১০ ভাবে আরো ১০ ভাবে আলাদাভাবে দেখছেন, না? সো প্রাসঙ্গিক না। সো রেপার্টরি ব্যবহার করা শুরু করা উচিত। যত আগে করবেন তত ভালো রোগীদের ক্ষেত্রে রেজাল্ট পাবেন। হুম? আচ্ছা। তারপরে থ্রোট পেইন এট মিডনাইট আফটার 3 AM। ঠোঁট ত মানে গলার মধ্যে জ্বলতেছে। কিরকম জ্বলতেছে? গলা দিয়া মদ খেলে যেরকম জ্বলে ঐরকম জ্বলতেছে। হুম? এগুলা অত্যন্ত ইম্পোর্টেন্ট, হ্যাঁ? খাওয়ার পরে মনে হচ্ছে কি গলা ছিলা গেছে। খাওয়ার পরে কি মনে হচ্ছে? রনেস। খাওয়ার পরে মনে হচ্ছে গলা ছিলা গেছে। এক্সট্রিমলি ইম্পোর্টেন্ট, এক্সট্রিমলি ইম্পোর্টেন্ট এই এই রুব্রিক গুলা, না? খাওয়ার পরে মনে হচ্ছে গলা ছিলে গেছে। হুম? রোগীর ঠান্ডা লাগছে, রোগীর শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু সে তার মুখ অথবা নাক ঢাকতে দিচ্ছে না। হুম? হ্যাঁ? রোগীর শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু মুখের সামনে রুমাল আনলে তার কষ্ট হচ্ছে। হ্যাঁ? আ এটা ল্যাকেসিস এর কাছাকাছি না? সো আমি ১ম এ কি বলছিলাম? ল্যাকেসিস লেফট সাইডেড,
এমন কার্বনিকাম রাইট সাইডেড। দিস ইজ দ্য ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, এখানে দেখবেন ল্যাকেসিস আছে। সো এই জিনিসগুলা একটু কষ্ট করে এগুলো একটু দেখতে হবে আর কি। আচ্ছা।